হাই গাইজ, চলুন আজকে আমি আপনাদেরকে আমাদের বাড়ির হোম ট্যুর দেখাবো। আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি ইউটিউবের টাকায় বাড়ি করতেছি। সো গাইজ, আমি ইউটিউবের টাকায় কোনো বাড়ি করতেছি না। আমার এখনও অতটাও সামর্থ্য হয়নি যে আমি ইউটিউবের টাকায় বাড়ি করব। এখনও আমি অনেক ছোটো ইউজার। তো দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়ির কাজ এখনও পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি। ভিতর থেকে কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে, বলতে মেঝেটা এখনও সম্পূর্ণ হয়নি। মেঝেটা আজকে আমাদের ঢালাই করবে। তো আমি আজকে সকালবেলা উঠে ভিডিওটা করলাম যে আপনাদেরকে সত্যিটা জানাই দিই, যেহেতু আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি ইউটিউবের টাকায় বাড়ি করতেছি। তো এইদিকে রুমটা দেখতে পেলেন, ওই রুমটা একটু ছোটো পরিমাণে, এই রুমটা একটু বড়। তো আমাদের তিনটা রুম করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখনও মেঝের কাজ সম্পূর্ণ হয়নি। আর এইদিকে দাদা ওখানে জল খাওয়াচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন ভাঙা বাড়ি কি আর দেখাবো। এই যে এটা আমাদের বাড়ির ভিতরে প্রবেশ করার গেট, আর প্রবেশমুখী আরও একটা রুম আছে আমাদের এইদিকে কানি দিয়ে। তো চলুন আপনাদেরকে এই রুমটাও দেখিয়ে দিই ভিতরটা। তো দেখতেই পাচ্ছেন এই রুমগুলো তো জল খাওয়া হয়ে গেছে, যার কারণে এখনও অনেকটা পরিমাণে কাঁচা আছে। আর তিনটে রুমের মধ্যে এখনও কিন্তু কোনো রুমে এখনও ঢালাই সম্পূর্ণ হয়নি। তো আজকে ঢালাই সম্পূর্ণ হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এলাকা কিন্তু খুবই ঘন বসতি। আমাদের বাড়ির উপর বাড়ি, যেটাকে বলে বাড়ির পিছনেও অনেক পরিমাণে বাড়ি, মানে অনেক বাড়ি আমাদের এলাকাটা ঘন বসতিপূর্ণ যেটাকে বলে। তো দেখতে পাচ্ছেন এই দিকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটা বিষয় আপনাদেরকে বলি যে আপনারা যে এদিকে অর্ধেক কাজটা দেখতে পাচ্ছেন, যে এটা আবার এরকম করে রাখা কেন। তো আপনারা যে আমাদের এই টিনের ঘরটা দেখতে পাচ্ছেন, তো আমরা সেই এই টিনের ঘরের সোজায়, মানে ওই দিক শেষ পর্যন্ত আমাদের এদিকে আরও 3টা রুম হবে। এদিকে আরও 3টা রুম করা হবে, যার বাড়িতে অনুষ্ঠানের কারণে, যার কারণে আমাদের এই কাজটা সম্পূর্ণ হলো না। তো এটা পরবর্তীতে করা হবে, যার কারণে এদিকে একদম লাইন করে নেওয়া হয়েছে। তো বাবার সামর্থ্য অনুযায়ী রুমগুলো করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন রুমগুলো হয়েছে বড় সড়ো। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। আর আমাদের বাড়ি কিন্তু একদম সতী নদীর ধারেই। ওইদিকে ঘন কুয়াশা আচ্ছন্ন দেখা যাচ্ছে। আর গরু বাঁধা ওইদিকে ঘন কুয়াশাটা দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু আমাদের নদী, সতী নদী। ওখানে এই নদীর মধ্যে কিন্তু এখন কোনো জল নেই। ওখানে এখন নদীর মধ্যে, সারা নদীর মধ্যে ধান লাগানো হয়েছে। বাড়িতে কাজ চলছে, তাই ভিতর বাইরে সব দিকে একদম সব কিছু এলোমেলো হয়ে আছে। দেখতে পাচ্ছেন বাইরে ইটগুলো অগোছালো হয়ে আছে এবং বালু সারাদিকে ছড়িয়ে আছে। তো বাইরে থেকে আমাদের বাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এইদিকে যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই দিক দিয়ে কিন্তু আমাদের মেন রাস্তায় উঠে। তো দেখতেই পাচ্ছেন কত বাড়ির উপর বাড়ি, অনেক বাড়ি। কি আর বলবো গাইস, অনেকটা চিপার মধ্যে আছে যেটাকে বলে। যাই হোক, সবাই মিলে থাকা একদম ভালো আবার। তো দেখতে পাচ্ছেন বাইরের একদিকে কাজ সম্পূর্ণ হয়েছে, আর একদিকে কাজ সম্পূর্ণ এখনও হয়নি, ওটা কালকে বাকি রেখেছে। তো আজকে এটা সম্পূর্ণ করবে। তো দেখতে পাচ্ছেন এই যে ট্যাটা কি আর বলবো গাইস, আমাদের এখন উঠানটা একটু খুবই ছোট পরিমাণে হয়ে গেল। আমাদের আগে ঘরগুলো ছিল একটু পিছিয়ে, এখন একটু আগিয়ে আসছে, যার কারণে আমাদের উঠানটা আরও একটু ছোট হয়ে গেল। কি আর বলবো, একটু চিকনা সরু। যাই হোক, চলুন একটু সামনটা দেখিয়ে দিই। এই যে এদিকটা দেখতে পাচ্ছেন, এটা ছোট রুমটা, এটা আমাদের ঠাকুর ঘর, যেখান থেকে আমি আপনাদেরকে প্রথম ভিডিওটা দেখিয়েছিলাম। আর এই দিকে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন, এটাও বাড়ির ভিতরে একটু অংশ মানে ফাঁকা রয়ে গেছে। তো এখানে একটা টিন দেওয়া ছিল, তো বাবা আজকে এই টিনটা সরিয়ে নিল, কারণ এই দিকটা গেঁথে নেবে, মানে ইট দিয়ে এটা পাকা করে নেবে, যাতে কোনো কুকুর বিড়াল ঢুকতে পারে না। একটু পরেই দেখবেন আমাদের বাড়ি থেকে কুকুর বিড়াল বের হলো। যেহেতু ঘনবসতি, তাই অনেক বিড়াল কুকুরের অত্যাচারও বাড়ির মধ্যে অনেক। কি আর বলবো গাইস। তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি কেমন হয়েছে। আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন, অবশ্যই তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই পাশে থাকবা।